সরকার জুলাই যোদ্ধাদের প্রতি মর্যাদা দেখাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, যাদের আন্দোলনে নতুন দেশ তাদেরকে পুলিশ মারধর করা লজ্জাজনক। মানিক শিকদারের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সংসদীয় আসন ঢাকা 15 এর মিরপুরে শ্রমিক সমাবেশ করে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। এমন কোন সেক্টর নাই যে সেক্টর জামাত চালাইতে পারবেন না। সমাবেশে জামায়াতে আমির বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে শহীদ পরিবারগুলো রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এটা অন্তর্বর্তী সরকারের জন্য ব্যর্থতা। যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় ডাকবো? সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখান। অন্তর্বর্তী সরকার দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে পারেনি উল্লেখ করে জামায়াতে আমির বলেন, তার দল ক্ষমতায় গেলে দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে সরকার গঠন করবে। আগেও ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে। কোথাও মানুষের কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। কোনো চাঁদাবাজি চলবে না। আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না। দেশের ইতিহাসে জামায়াতের মতো নিপীড়নের শিকার আর কোনো রাজনৈতিক দল হয়নি জানিয়ে কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামায়াতে আমির। আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন, আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।